হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরেকটি পেন্টিং ব্লগ নিয়ে। এই ব্লগটি ছিল আমার গত বসন্ত উৎসবের, কিন্তু সময় সাপেক্ষের জন্য পোস্ট করা হয়ে ওঠে নাই। যেহেতু আজকে একটু সময় পেয়েছি তো বলি যে না, এডিট করতে বসে যাই। বসন্ত উৎসবের থিম ছিল অরেঞ্জ আর এটা হবে আমাদের একটা পঙ্কিরাজ গ্রুপ থেকে ড্রোন শ্যুট আপুর পক্ষ থেকে। তো সেই জন্য আমাদের গাড়ি নিয়ে শ্যুট হবে। তো যেহেতু আমার গাড়ি পেস্ট কালার, তো বসন্তের জন্য অরেঞ্জ কালার তো শাড়িটাও আমি ওইভাবে রেখেছি। আমার এই ফার্স্ট টাইম আমি গাড়ি নিয়ে যাব, তখন আমি আসলে অত ভালো করে গাড়ি চালাতে পারতাম না। তো শাড়ি পরে তো প্রশ্নই ওঠে না। এই ফার্স্ট টাইম আমি শাড়ি পরে গাড়ি চালাবো, তাও লং রোডে। তো আমি খুবই নার্ভাস এবং খুবই এক্সাইটেডও। তো এরই মধ্যে আমরা এখন চলে যাব সিআরবিতে। তো আমি মেন রোডে এখনও কখনো গাড়ি চালাইনি, তো সেই কারণে আমি আপনাকে বলি তুই নিয়ে চল, যেহেতু শাড়ি পরে আমাকেও চালাতে হবে। আজকে আমার প্র্যাকটিস টাইম। তো আমরা সিআরবির দিকে চলে যাচ্ছি। ওখানে আপুরা সবাই ওয়েট করতেছে। আর আমি শাড়ির নিচে টাইস পরে নিয়েছি, যদি আমি ক্রস বেল্টে বসতে হয় পিছনে অথবা সামনে, তো সেই কারণে নিচে একটা টাইস পরে নিয়েছি কালার ম্যাচিং করে, যেন প্রবলেম না হয় শাড়িতে। দেন আমি চলে আসলাম এখন সিআরবিতে এসে। আমাদের এই পিচ্চিটার নাম হলো চারু। চারু আমাদের সবার একটা ফেভারিট চারু আর ইনায়ান। তো ইনায়াও আর চারু দুজনেই সবসময় ট্রিপে যায়, সবসময় সব কিছুতেই ওরা মেন গেস্ট। তো চারুর সাথে কথা বললাম, ইনায়ারা এখনও দেখিনি। তো আমরা এই পাশের সব রমণীরা সেই ইয়েলো শাড়ি, বাসন্তী কালারের শাড়ি পরে সবাই, যেহেতু বসন্ত উৎসবের শ্যুট এটা ছিল, তো সেই জন্য সবাইকে ওই থিমটাই পরে আসতে হয়েছে। এই হলো নীলুপার আপু। তো সবাইয়ের সাথে আসলে ইন্ট্রোডিউস হচ্ছে, কারণ আমাদের আগে সবাই চলে এসেছে। তো আমরা এখানে ওয়েট করতেছি ক্যামেরাম্যান এবং ড্রোনম্যানের জন্য, কারণ আপু ওদেরকে নক দিচ্ছে, এখনও এসে পৌঁছায় না। তো এরই মধ্যে সকাল সকাল আমরা যে যার মতো করে এনজয় করতেছি এবং ফটোশ্যুট চলতেছে। পার্সোনালি ক্যামেরাম্যান আসলে আমাদের সবাই গ্রুপ ফটো হবে এবং গ্রুপ ড্রোন শ্যুট হবে। তো এই ড্রোন শ্যুটটা হচ্ছে আমাদের বিচের এরিয়াতে, যে রিং রোড আছে ওই পুরা ড্রোন শ্যুট হবে। তো আমার ফার্স্ট টাইম বসন্ত উৎসবে। এদিকে আপু আমার হাতে মালা পরিয়ে দিচ্ছে, আপুর পক্ষ থেকে এটা সবাইকে আপু দিচ্ছে। তো এদিকে দিতে দিতে আরও অনেকেই চলে আসছে। পরে বৃষ্টি আপুকে বললো আমাকে বেঁধে দিতে, আপু একটু বিজি, তো দিয়ে দিল বৃষ্টি আপু আমাকে বেঁধে। তো সবাই এখানে খুবই এনজয় করতেছে, খুবই মজা লাগতেছে। বসন্ত বলে কথা। এই হলো আমাদের ফুল টিম, আমরা ওয়েট করতেছি এর জন্য। এদিকে রেশমাকে আমি একটু হালকা টাচ আপ দিচ্ছি। তা আমার মেয়ে সোজা আমাকে জুম করে দেখাই দিল ক্যামেরাম্যান, ওখানে সবাই করতেছে। এই হলো আমাদের সেই ড্রোন শ্যুট এরিয়াটা। আমরা সিরিয়াল মেনটেন করে ওয়েট করতেছি। আমার সামনে আরও ছিল, আমি শুধু পার্সোনালি এইটুকু আমাদের নিয়েছে। এদিকে আমরা বিচে চলে এসেছি। সে যার যার যে গাড়িগুলো দিয়ে আপু একটা শ্যুট নিচ্ছে, আলাদা আলাদা স্ন্যাপ। কারণ সবাই তো আর একই গাড়ি না, যাদের যে গাড়ির কোয়ান্টিটি যার যতটুকু, ওভাবে ওই ব্র্যান্ডের গাড়িগুলোতে শ্যুট হচ্ছে। তো আমি আমার ক্যামেরাতে শ্যুট করলাম আমার ব্লগের জন্য, আপুর পেজে দেওয়া আছে। এরপরে আমরা সবাই বিচে নামলাম। বিচে সবার প্রথম আমি নামি নেই, সবাই আগে নেমে টেমে উঠে চলে আসছে। আমি যখন নেমেছি জোয়ার চলে এসেছে, আমি আর উঠতে পারিনি, আমি ভিজে গেছি। যেহেতু ভিজে গেলাম আর একটু ঘোরাফেরা করলাম, বালি আর জুতো টুতো ভিজে আমার সেই কি অবস্থা। দেন আমি এখন উঠে চলে আসতেছি। আমাদের আসলে ব্যাক করার টাইম হয়ে গিয়েছে, আমরা এখন সোজা চলে যাব। তো এই প্রথম আমি আমার মেয়েকে পিলিয়ন নিয়েছি, এবং তাও এই যে বিচ থেকে সিটির ভিতরে যেটা ইয়েটা ছিল ফ্লাইওভার, ওইটা দিয়েই আমি ফার্স্ট টাইম উঠেছি এবং যাচ্ছি। আই কান্ট বিলিভ ইট। আসলে আমি বিশ্বাসই করতে পারতেছি না, আমি অবনীকে পিলিয়ন নিয়ে, তাও সাইড পিলিয়ন, শাড়ি পরা। তো দেন আমরা এখন চলে আসছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে। তা আপু বলেছে যারা যারা লাঞ্চ করতে চান সবাই আসতে পারেন, আর যাদের কাজ আছে তারা না আসলেও হবে। তো অনেকেই চলে গিয়েছে, যেহেতু
ছুটির দিন ছিল, অনেকেরই পার্সোনাল কাজ ছিল বাসায়, তো অনেকেই চলে গেছে। আমরা কয়েকজন চলে আসলাম কুটুম বাড়িতে খাবারের জন্য, যেহেতু দুপুরের টাইম, লাঞ্চ তো অবশ্যই করতে হবে। এই হলো আমার নটাঙ্কি। তো আমি শুরু করে দিলাম আমার সেই ক্যামেরাম্যান। তো আমরা খাবার অর্ডার করে ওয়েট করতেছি কুটুম বাড়িতে। আমরা খাবো কয়েকজন মিলে সাদা ভাত, মানে বাঙালি যে খাবারগুলো, আর অনেকে খাবে বিরিয়ানি, যে যার মতো চয়েস করতেছে। তো ওইভাবেই অর্ডার করা হয়েছে। তো আস্তে আস্তে আমরা ওয়েট করতেছি। এরই মধ্যে এখানে অনেক ফান, অনেক কথাবার্তা, অনেক মজা হচ্ছে করে টোরে লাস্টে খাবার চলে আসলো ফাইনালি। এটা হলো একটা স্যালাড, এটার মধ্যে কিছু টক, মানে বড়ই টাইপের আচার দিয়ে বানানো হয়েছে। কুটুম বাড়ির এটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে, ভালোই লাগলো। তো যেহেতু খাবার আসতে দেরি করতেছে, তো আমরা একটু ছেটে ফুটে দেখলাম আর খেলাম। এই স্যালাডটা সবার আগে দিয়ে গেল, মজাই আছে। তো এখানে আমি ক্যামেরা বন্দি করলাম, কে কতটুকু খাচ্ছে রেকর্ড হবে এখন, সবার চেয়ে মনে হবে আমি বেশি খাচ্ছি। দেন ফাইনালি একে একে আমাদের খাবার চলে আসতেছে। আমরা এখন ভাত নিয়ে নিচ্ছি, আর যারা বিরিয়ানি খাবে তাদের বিরিয়ানিগুলো আসতে একটু লেট হচ্ছে। প্রচণ্ড খিদে লাগছে। এখন ফ্রাইড চিকেন চলে আসছে, তো ফ্রাইড চিকেন নিলাম। আর এখানে কড়াই চিংড়ি আছে, ভর্তা, চিকেন, অনেকগুলো আইটেম। আর বিরিয়ানি যারা খাবে, বিরিয়ানির সাথে যে যে আইটেম আছে ওইটা আলাদা, যারা বিরিয়ানি অর্ডার করেছে তাদের জন্য। আমাদের জন্য বাঙালিয়ানা খানা যেগুলো, ওগুলো। এসে হলো চিকেন ফ্রাই, কারি, চিকেন কারি, তারপরে চিংড়ি কারি। শুরু হয়ে গেল আমার খাদক টাইম, চলে আসছে। আসলে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তার উপর গাড়ি ড্রাইভ করছি, যাওয়ার সময় আমি করেছি। এর মধ্যে একটু করে বলি, আমার মেয়ে রাগ করে আর ড্রাইভিং সিটে বসে নাই, কারণ ওর সাথে একটু আমার কথা কাটাকাটি হয়েছে, সেই কারণে ও আমাকে উঠাই দিয়েছে সামনের সিটে। তো বলে না ঠেলার নাম বাবাজি, তো সেই কারণে আমি আসলে পিলিয়ন নিয়ে নিতে পারছি, কারণ আমি টেনশনে গাড়ি চালাইছি, কারণ মেয়ে তো গাড়ি চালাবে না, তা আমাকে বাধ্য হয়ে গাড়িটা চালাইতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আসলে আমার যে নার্ভাসনেস ছিল ওটা কমে গেছে, কারণ আমি পেরে গেছি আলহামদুলিল্লাহ। তখন আমার যে নার্ভাস ছিল, মানে আমি ফুল নার্ভাস ছিলাম, কারণ কিভাবে পিলিয়ন নিয়ে, তাও শাড়ি পরে সিটি থেকে সোজা বিচ থেকে আবার বাসায়, মানে হাইওয়ে রোড, আমার না কি অবস্থা ছিল তখন। কিন্তু আলহামদুলিল্লাহ, কে বলছে আমি পারবো না, ইনশাল্লাহ পেরে গেলাম। তখন আমি আল্লাহর নাম নিয়ে আমার মেয়েকে নিয়ে সোজা চলে গেলাম, আসছি। এর মধ্যে খাবারগুলো খুবই মজা ছিল। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি অনেক বেশি খাচ্ছি। অ্যাকচুয়ালি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এখানে অনেক বড় ভিডিও, তো এত ভিডিও মানে করে না, তো সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। মনে হচ্ছে যে আমি খাবারের জন্য খুবই এক্সাইটেড, এই জন্য এরকমই মনে হচ্ছে। খাবারটা আসলেই মজা ছিল, আর পুরো ট্রিপটাই মজা ছিল, ভালোই লাগছে, খারাপ না। তো আমি আসলে তখন ভিডিওগুলো এডিট করা অনেক ঝামেলা, আর এদিকে আমার মেয়ের পরীক্ষা চলতেছে, দিতে পারিনি। তো আজকে বললাম যে না, শেয়ার করব। এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যে যার বাসায় চলে যাব, বিদায় পর্ব চলতেছে, সবার সাথে হাতটা দিয়ে নিচ্ছি। আসলে খুবই ভালো লাগছে, আর ইয়েটা এনজয় করতেছি। এই যে এখন চলে যাব বাসায়, যে যার মতো করে। তো সবার জন্য দোয়া রইল, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো চলে আসলাম আমার পঙ্খিরাজের কাছে, এখন আমি চালাবো। আমার মেয়ে তো আজকে টোটালি গাড়ি চালাবে না, তো কি আর করার, যেহেতু এত বড় রিং রোডে চালাই নিয়ে আসতে পারছি, এখানেও পারবো ইনশাল্লাহ। তো বিদায় টিদায় নিয়ে সবাই রেডি, আমরা এখন বাসার দিকে চলে যাব। আপুও রেডি হচ্ছে, এক এক করে আমরা বের হয়ে যাচ্ছি সবাই। তা আমি এবার গোছাই নিয়ে বললাম সেই সকিনার মতো, কিন্তু গাড়িতে বসে হঠাৎ মনে হয়েছে যে হেলমেট নেই, কারণ এখন সিটির ভিতরে তো হেলমেট জন্য ধরবে, তো সেজন্য আবার উঠে হেলমেটটা নিলাম। এখন সোজা বাসায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এইটুকু, আমার আরও অনেক ভিডিও পেন্ডিং আছে, আস্তে আস্তে দিব সময় সাপেক্ষের করে। তো আল্লাহ হাফেজ, বাই বাই।